অন্নপূর্ণা যোজনার পোর্টাল চালু হয়ে গেল। আরও নতুন অপশানের সাথে আরও কী কী অপশান অ্যাড করা হয়েছে সেগুলো জানাবো, এবং আপনি যদি এখনও পর্যন্ত টাকা না পেয়ে থাকেন তাহলে কিভাবে টাকা পাবেন বা টাকা পাওয়ার জন্য আর কী কী করতে হবে সেগুলোও আমি জানাবো। তো ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। socialsecurity.wb.gov.in ওয়েবসাইটটা ওপেন করে নিতে হবে। তারপর আপনার সামনে এরকম ওয়েবসাইট ওপেন হয়ে যাবে। ওয়েবসাইটটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনাকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তারপর আপনি যে মোবাইল নাম্বার দিয়ে প্রথম রেজিস্টার করেছিলেন, যখন যে মোবাইল নাম্বারটা দিয়েছিলেন সেই নাম্বারটা দিয়ে লগ ইন করতে হবে। সেই নাম্বারটা দিতে হবে, ক্যাপচা দিতে হবে, তারপর ওটিপি দিতে হবে। তো ওটিপি দেওয়ার পর দেখুন এরকম একটা ইন্টারফেস খুলে যাবে ওয়েবসাইটটা। এখানে দুটো নতুন অপশান দিয়েছে, একটা হচ্ছে ট্র্যাক স্ট্যাটাস, একটা হচ্ছে অবজেকশন ক্লেম। তো সব থেকে নিচের দিকে নেমে গেলে কি হবে, নিচের দিকে নেমে গেলে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ফ্যামিলি হেড অফ দ্য ফ্যামিলি মেম্বারের নাম, এবং আপনি কোন ডেটে কখন কোন টাইমে অ্যাপ্লিকেশন করেছিলেন সেটা টাইম দেখাবে, এবং আপনার ফ্যামিলির মধ্যে কে কে অন্নপূর্ণা যোজনা পাবে সেটা দেখাবে, এবং অ্যাপ্রুভ। এখানে দেখুন দুটো অপশানই অ্যাপ্রুভ আছে, মানে এরা টাকা পাবেন। যদি আপনার রিজেক্ট হয়ে যায় তো রিজেক্ট দেখাবে, বা যদি ব্যাংকে কোনো প্রবলেম থাকে তো এখানে ব্যাংকের যেটা প্রবলেম আছে সেটা দেখাবে। তো তারপরে আপনি আর একটা নতুন অপশান এসেছে অবজেকশন অ্যান্ড ক্লেম। এই অবজেকশন অ্যান্ড ক্লেমে কী আছে, এখানে দেখুন এর ভিতরেও আরও দুটো অপশান খুলে গেছে। একটা হচ্ছে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট আর অবজেকশন এগেনস্ট সামওয়ান। ঠিক আছে, ক্লেম বাই অ্যাপ্লিকেন্টটায় কী আছে, যদি ধরুন আপনি টাকা পাননি, আপনি নিজে যোগ্য অথচ আপনি টাকা পাননি, তাহলে আপনি নিজে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন যে আমি যোগ্য, আমি টাকা পাইনি। তো তার জন্য কী করতে হবে, তার জন্য আপনাকে দেখুন, যদি অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট, এই যে ফার্স্ট অপশানটা আছে, ঠিক আছে, যদি আপনার কোনো তথ্য ভুল থাকে তাহলে আপনি ওই ওপরের অপশানটায় ক্লিক করবেন, অ্যাপ্লিকেন্ট ডিটেলস ইনকারেক্ট, এবং কারেকশান করবেন। এবং যদি আপনার মনে হয় যে আপনার না সমস্ত তথ্যই ঠিক আছে তাও আপনি টাকা পাননি, তাহলে এই 2 নম্বর অপশানটা ক্লিক করতে হবে, এবং আপনার যে বক্তব্য আছে সেই বক্তব্যটাই রিমার্কসের সেকশানে, রিমার্কসের নিচে যে জায়গাটা আছে ওখানে আপনার মন্তব্য লিখে দিতে হবে, এবং তার নিচে ডকুমেন্ট সাপোর্টস অফ ক্লেম, এখানে কি দিতে হবে, যে সাপোর্টিং যে ডকুমেন্টসগুলো লাগে সেই ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, ডকুমেন্টসের ফটো আপলোড করতে হবে, মানে প্যান কার্ড, আধার কার্ড, এই সমস্ত। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন, সব কিছু হয়ে গেলে তারপর সাবমিট অ্যান্ড ক্লেম অপশানে ক্লিক করবেন। তো এখান থেকে আপনি ট্র্যাক ক্লেম অপশানে ক্লিক করে আপনার আপনি যে অ্যাপ্লিকেশানটা সাবমিট করলেন সেটা কী অবস্থায় আছে, ভেরিফাই হলো না হলো, এগুলো আপনি চেক করতে পারবেন। এবার আসি দ্বিতীয় অপশানে, অবজেকশন এগেনস্ট সামওয়ান। যদি আপনি ধরুন মনে হয় যে একটা অন্য কোনো ব্যক্তি যিনি অযোগ্য এই টাকা পাওয়ার, তো সেক্ষেত্রে তিনি টাকা পাচ্ছেন, তো সেক্ষেত্রেও আপনি কমপ্লেন জানাতে পারেন তার এগেনস্টে। তো তার এগেনস্টে কমপ্লেন জানাতে গেলে কী করতে হবে, তার এগেনস্টে কমপ্লেন জানাতে গেলে কার এগেনস্টে কমপ্লেন জানাতে চাইছেন তার নামটা মেনশন করতে হবে, এবং আপনি যদি মনে করেন যে তিনি আমাদের পশ্চিমবঙ্গের বাসিন্দা নয়, তাহলে এই প্রথম অপশানটা ক্লিক করতে হবে। যদি মনে করেন যে তার বয়স 25 টু 60, মানে 25 থেকে 60 বছর বয়সের মধ্যে নয়, তার বেশি বা কম, তাহলে সেকেন্ড অপশানটা ক্লিক করতে হবে। এবং যদি আরও অনেক কিছু, দুটো অপশান আছে, ঠিক আছে, সেই অপশানগুলো যদি তার মধ্যে হয় তো সেই অপশানটা ক্লিক করতে হবে, বা আরও অন্য কিছু মন্তব্য থাকলে তার নিচের অপশানটায় ক্লিক করে দেবেন। ঠিক আছে, এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, আগে নিজে পাচ্ছেন কি না পাচ্ছেন সেটা দেখতে হবে, এবং যদি কেউ অন্য পেয়ে যায় সেক্ষেত্রে করা যেতেই পারে, এবং এটার পরে সাবমিট করে দিতে পারেন। তো এটা সবসময় মাথায় রাখবেন, অবজেকশন এগেনস্ট ক্লেমটা কিন্তু আপনার নিজের জন্য নয়, এটা অন্য লোকের জন্য। যদি নিজে টাকা না পেয়ে থাকেন তাহলে ক্লেম বাই অ্যাপ্লিকেন্ট করতে হবে। ঠিক আছে, যদি ভিডিও পছন্দ হয়ে থাকে লাইক, শেয়ার, এটা কমেন্ট মানে এবং হচ্ছে আমি অন্য সাবস্ক্রাইব লোকের করে বিরুদ্ধে রাখুন অবজেকশন জানাচ্ছেন। এরকমই ভিডিও আর ক্লেম বাই পাওয়ার অ্যাপ্লিকেন্ট এটা জন্য। মানে হচ্ছে আপনি ধন্যবাদ।